আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নারায়ণগঞ্জে আজকে আমরা এসেছি, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। প্রিয় নারায়ণগঞ্জবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রটাকে পরিবর্তন করতে হবে। এই রাষ্ট্রটা যেই সিস্টেমে চলে সেই সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এই সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই নারায়ণগঞ্জ শহর, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার। নারায়ণগঞ্জে যেই সিস্টেম, সেই একই সিস্টেমে পুরো বাংলাদেশটা পরিচালিত হয়ে এসেছে এত বছর ধরে। নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। নারায়ণগঞ্জের ব্যবসা, অর্থনীতি, রাজনীতি সবকিছু, এবং এই নিয়ন্ত্রণে করতে গিয়ে তারা দখলদারিত্ব করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, সন্ত্রাস কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আমরা বলেছি যে এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলব না, এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই পুরনো খেলার বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি, ফলে খেলার নিয়ম বদলাইতে হবে। কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই। নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই। যদি খেলা বন্ধ না হয়, আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেয়। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, গতকাল রাতে জুলাই পদযাত্রার তরুণ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা রাতের আধারে এসে এই পদযাত্রাকে, এই জনস্রোতকে বন্ধ করতে, জন আতঙ্ক তৈরি করতে অগ্নিসংযোগ ঘটিয়েছে। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, গণ অভ্যুত্থানের পর আমরা জানি নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে। কেন আইন শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না? আমরা সরকারের কাছে সেই জবাব চাই। আওয়ামী লীগের সেই যে মাফিয়াতন্ত্র, সেই দখলদারিত্ব, সেই গডফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে নারায়ণগঞ্জে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। যারা মামলা করেছেন, যে সকল শহীদ পরিবাররা সন্ত্রাসীদের বিরুদ্ধে, সেই পরিবাররা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল, আমরা সেই সন্ত্রাসের অভয়ারণ্যকে ভেঙে ফেলব। জাতীয় নাগরিক পার্টির যারা নারী নেত্রী রয়েছে, তাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। আমরা কি কোনো হুমকিতে ভয় পাই? আমাদের বোনেরা কি ভয় পায়? আমরা কখনো ভয় পেয়েছি? ভয় পাইনি, ভয় পাবো না। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র থেকে মুক্ত করতে হবে। জনতার নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে। আমরা জানি নারায়ণগঞ্জ শ্রম, শিল্প এবং সংগ্রামের নগরী। গণ অভ্যুত্থানে আমরা দেখেছি নারায়ণগঞ্জ কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি শরীরাখড়া ঢাকার প্রবেশ মুখে কোন সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিস্টরা ঢুকতে পারেনি। নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ তৈরি করেছিল, ঢাকাবাসীকে রক্ষা করেছিল। ওদিকে নারায়ণগঞ্জ, ওদিকে সাভার, আশুলিয়া প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার জনগণ রাজপথে নেমে আসতে পেরেছিল। আমরা সেই নারায়ণগঞ্জের ইতিহাসকে শ্রদ্ধা করি। গণ অভ্যুত্থানের ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই নারায়ণ
নারায়ণগঞ্জের মাটিতে 56 জন শহীদ হয়েছে। আমরা সে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমাদের আহত ভাইদের সুস্থতা কামনা করি। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আজকে কত তারিখ? 18 জুলাই। আমরা ভুলি নাই 18 জুলাই কমপ্লিট শাটডাউনের প্রথম দিন ছিল 18 জুলাই, যেদিন নারায়ণগঞ্জ নেমেছিল, যাত্রাবাড়ি নেমেছিল, মিরপুর নেমেছিল, উত্তরা নেমেছিল, ধানমন্ডি নেমেছিল, আশুলিয়া নেমেছিল, সাভার নেমেছিল, পুরো বাংলাদেশ নেমেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। কিন্তু বিশেষভাবে নেমেছিল যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 17 জুলাই বন্ধ করে দেওয়া হয়েছিল, পুলিশ দিয়ে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল, আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলাম। সেই কমপ্লিট শাটডাউনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ নেমে এসে গণপ্রতিরোধ তৈরি করেছিল। আজকে ফারহান ফায়াজ আপনাদের নারায়ণগঞ্জের মাটিতে শায়িত আছে, সেই ফারহান ফায়াজের মৃত্যু দিবস। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে শহীদ মুগ্ধর মৃত্যু দিবস। আজকে কয়েকশো মানুষ শহীদ হয়েছিলেন এই ফ্যাসিস্ট সন্ত্রাস